আমি সবসময় আমার ইষ্টের ওপরে ভরসা এবং বিশ্বাস রাখি। আমি জানি উনি আমার সাথে যেটা করছেন সেটা আমার ভালোর জন্যেই করছেন এবং যা হচ্ছে সেটা আমার ভালোর জন্যেই হচ্ছে। তো কে কী বললো, কে কী ভাবলো, তার দিকে কান না দিয়ে আমি মনে করি আমি আমার কর্মে ঠিক আছি। তো যাই হোক, চলে গেছিলাম সেদিনকার বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। তো আমার সাথে ছিল আমার মা, বোন এবং এক ভাগ্নি, মানে আমার বোনের ননদের মেয়ে, তো ভাগ্নি হয় সম্পর্কে। সবাই মিলে চলে গেছিলাম। বোন আর ভাগ্নি এসেছিলো বলেই বিশেষ করে যাওয়া। আর এর আগেও আমি এই মায়ের মন্দিরে অনেকবারই গেছি, তোমরা ভিডিওতে দেখেছো। তো দর্শন করছো হংসেশ্বরী মা। তো কে কে গেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর বাঁশবেড়িয়া থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, সম্পূর্ণ দেখে অবশ্যই জানিও। অনেক পুরনো মন্দির এবং মন্দির নিয়ে অনেক ইতিহাস, অনেক কিছু, অনেক কথা আছে যেগুলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আর বললাম না। আবার অবশ্যই মা টানলে আবার যাব, তখন তোমাদের মধ্যে আমি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, তোমরা কমেন্ট করে যদি জানতে চাও তাহলে আরও বেশি ভালো লাগে, বলার আগ্রহও বাড়ে। তো তারপরে এই মন্দিরে ঘুরে সবাই মিলে ছবি তুলছিল, মায়ের ছবি তুলছিল। তারপরে চারিদিকটা ঘুরে সবাই দর্শন করছিল। শিব মন্দিরগুলো যে রয়েছে মন্দির ঘিরে, সব শিব মন্দিরগুলো দর্শন করছিল। সাথে ছিল মা, আর আমি ভিডিও করছিলাম যার জন্যে মাও আমার সাথে সাথেই ছিল। আর বোন আর ভাগ্নি ওই সাইডে ছবি তুলছিল। তো তোমরা যারা গেছো তারা তো জানবে যে খুব খুব সুন্দর জায়গা। আর আমি তো এর আগেও অনেকবার গেছি, আমার তো খুবই ভালো লাগে। আর বিকেল টাইমটা এত সুন্দর একটা মেলার মতন বসে এবং মায়ের সন্ধ্যা আরতি, তো মানে যারা দেখেছে সামনে থেকে তারাই বলতে পারবে যে কতটা ভালো লাগে। আর যে কোনো মন্দিরে গেলেই আমি মনে করি সেই জায়গার থেকে শান্তির জায়গা আর কোথাও হয় না। আর তারপরে সেখান থেকে চলে গেছিলাম আমরা ত্রিবেণী গঙ্গার ঘাটে। ওখান থেকে বেশি দূরেও নয়, টোটো করে আমরা চলে গেছিলাম ত্রিবেণী গঙ্গার ঘাটে। সেখানে আছে নেতাধোপানির ঘাট, তারপরে নেতাধোপানি যে পাটাতে কাপড় কাচতো সেই পাটা, তো সেটা দেখতেই গেছিলাম ভাগ্নে আর বোনকে দেখাবো বলে। তো তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমরা দুপুর টাইমে গেছিলাম, তো এখানে মোমো খাচ্ছিল ভাগ্নি বোন, আমরা সবাই মিলেই। তারপর সেখান থেকে পাশের একটা দোকান থেকে আরও পাপড়ি চাট যেটা বলে সেগুলোও খাচ্ছিলাম। তো বেশ ভালোই দিনটা কাটলো মায়ের কাছে গিয়ে, খুব আনন্দেই। খাওয়া দাওয়া হলো, অনেক দিন পরে আবার বেরোলাম। বেশ কিছুদিন কাজের মধ্যে থেকে বেরোনোও হতো না। তো যাই হোক, বোন ভাগ্নি এসেছিলো তার জন্য একটু ঘোরাও হলো, মায়ের কাছে যাওয়া হলো। তো তারপরে এই যে তোমাদেরকে বললাম যে পাটাটা দেখাবো, যে নেতাধোপানি কাপড় কাচতো, এই যে এখানে রয়েছে, সবাই দর্শন করো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই কে কে গেছো কমেন্ট করো। ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় গুরু, জয়।